হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এর কত দাগের অঙ্ক। কোষে দেখি 1.2 এর 13 দাগের অঙ্ক। এর আগের দিন আমরা অঙ্ক করেছিলাম 12 দাগের অঙ্কগুলো আমরা করেছিলাম। আজকে আমরা শুরু করব 13 দাগের অঙ্ক থেকে। যাদের যাদের আগের ক্লাসগুলো করা নেই তারা কি করবি, তারা আগের ক্লাসগুলো কি প্লে লিস্টে দেওয়া আছে, ক্লাস 8 এর প্লে লিস্ট তৈরি করা আছে ইউটিউব চ্যানেলে, সেই ইউটিউব চ্যানেলে করে নিবি, ঠিক আছে? তাও 13 দাগের অঙ্ক কি বলেছে, বলেছে এক্স প্লাস 1/x=4 হলে দেখায় যে এক্স স্কোয়ার প্লাস 1/x² = 14 ও x⁴ প্লাস 1/x⁴ = 194 বলেছে কি বলেনি? তো কত দাগের অঙ্ক করছি আমরা? 13 এ দাগের অঙ্ক। কত? 13 এ দাগ অঙ্ক। কি বলেছে? দেখায় যে বলেছে না, তাহলে এক্স প্লাস 1/x এর মান কত বলেছে বল? হ্যাঁ, 4 বলে দিয়েছে। আর জানতে কি চেয়েছে? LHS জানতে চেয়েছে না? কত আছে LHS? x² কত আছে? x² প্লাস 1/x এর হলো। তাহলে এটাকে আমি লিখতে পারি না x এর হোল স্কোয়ার প্লাস 1/x এর হোল স্কোয়ার লিখতে পারি? তাহলে দেখতো এটা কার সূত্র হয়ে গেল? a² প্লাস b²। আমরা জানি a² প্লাস b² এর দুটো সূত্র জানা আছে, আছে কি নাই? কি কি? এটা একটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab জানা আছে, আর একটা জানা আছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab জানা আছে কি নাই? আছে। তাহলে এখানে বলতো আমরা কোন সূত্রটা ব্যবহার করব? এই যে প্রথম সূত্রটা ব্যবহার করব না দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব? জানা আছে কারো? কারো জানা নাই, কিন্তু আমরা অঙ্ক দেখলেই বুঝতে পারবো যে কোন সূত্রটা ব্যবহার করব আর কোন সূত্রটা ব্যবহার করব না। কিভাবে সেটা? এখানে কার মান দেওয়া আছে? x প্লাস 1/x এর মান দেওয়া আছে না? আছে কি নাই রে? আছে। তাহলে এখানে প্লাস এর মান দেওয়া আছে, তাহলে এখানে প্লাস কোনটা আছে? এটা প্লাস আছে না? আছে কি নাই? তাহলে এই সূত্রটা আমি ব্যবহার করব, ঠিক আছে? তাহলে কি প্রথম সূত্রটা ব্যবহার করব? তাহলে x প্লাস 1/x এর হোল স্কোয়ার হবে কি হবে না? তাহলে a প্লাস b, তারপরে কি হবে? মাইনাস 2, a মানে কত? x আর b মানে 1/x হবে কি হবে না? হবে। তাহলে কি হয়ে যায়? x প্লাস 1/x এর মান বলে দিয়েছে, কত বলেছে? x প্লাস 1/x এর মান 4 বলেছে। আর এখানে পাওয়ারে কি আছে? স্কোয়ার লিখে দিলাম। এই x আর এই x কেটে যাবে, কাটবে কি কাটবে না? কাটবে। তাহলে 2 হয়ে গেল, হলো। তাহলে 4 এর স্কোয়ার কত? 16 মাইনাস 2, তো 16 থেকে 2 বাদ দিলে 14। দেখতো এখানে প্রশ্নতে আমাকে বলে দিয়েছিল প্রমাণ করো যে, বলেছিল x² প্লাস 1/x এর স্কোয়ারের মান কত বেরোবে? 14। তাহলে x² প্লাস 1/x এর স্কোয়ার কত বেরোলো আমার? 14। তাহলে আমি এখানে লিখতে পারি না যে LHS = RHS, তার কি হয়ে যায়? PROVED হলো কি হলো না? কিন্তু এখানে আরেকটা অঙ্ক বলেছে না, কি বলেছে? x⁴ প্লাস 1/x⁴। এই অঙ্কটা কি এখানে করে নিচ্ছি, কি আছে? আবার কি বলেছে? LHS বলেছে কি বলেনি রে? কি বলেছে? x⁴ প্লাস 1/x⁴ আছে দেওয়া। তাহলে এটাকে আমরা x এর স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারবো, কারণ x এই যে স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে কি হয়ে যাবে? 2 2 4, তার x⁴ হয়ে যাবে। আর এখানে কি আছে? x² এর হোল স্কোয়ার লিখতে পারবো কি পারবো না? 1 এর স্কোয়ার তো 1ই হবে, কিন্তু এটা x আছে না, এই x² এর হোল স্কোয়ার করা আছে, তাহলে 2 2 কত হয়ে যাবে? 4। এখানেও দেখতো আমি কার সূত্র ব্যবহার করব? প্লাসের। এখানে প্লাসের মান বের করা আছে না? আছে না? 14। তাহলে আমি কার মান বের করব? প্লাসে। তাহলে a², এটা হলো না a প্লাস b হবে মাইনাস 2 a b
বুঝতে পারলি কি পারলি না? তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে হবে, কিন্তু এক্স স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ারের মান আমি বের করে রেখেছি কত, 14 বের করেছি। তাহলে এখানে কি হয়ে যাবে আমার 14 স্কোয়ার হয়ে যাবে, হবে। আর এখানে কত হবে 2, হবে কি হবে না? 14 স্কোয়ার কত 196 মাইনাস 2, 196 থেকে 2 বাদ দিলে কত হবে 194, দেখা যাচ্ছে রে। তাহলে এখানে কি লেখা যাবে LHS ইকুয়াল টু RHS, কি লেখা যাবে LHS ইকুয়াল টু, পাশে আমি লিখে দিচ্ছি যেহেতু নিচে দেখা যাচ্ছে না, তাহলে এটা 194 দেখা যাচ্ছে। তাহলে LHS ইকুয়াল টু RHS, আর ব্র্যাকেটে কি লিখে দিবি প্রুভড, ঠিক আছে। এখানে অতএব ঠিক আছে, যারা দেখতে পাচ্ছিস না তারা কি করবি শুনে শুনে লিখে দে। তারপরে কত দাগের অঙ্ক, কত দাগের রে, বি দাগের অঙ্ক। বি দাগের অঙ্ক কি বলেছে, কত 13 বি, কি বলেছে m+1, সেম অঙ্ক আছে না, সেম অঙ্ক, বি দাগের অঙ্ক কি আছে সেম। তাহলে কি দেওয়া আছে m+1/m ইকুয়াল টু কি বলেছে -5 বলেছে। কি জানতে চেয়েছে LHS, কি বলেছে বল, m স্কোয়ার প্লাস, তাহলে এখানে যে সূত্রটা প্লাসের সূত্রটা ব্যবহার করেছিলাম, তাহলে এখানেও কি করব প্লাসের সূত্রটাই ব্যবহার করব। তাহলে কি হয়ে গেল a+b হোল স্কোয়ার মাইনাস 2, a মানে কত m আর b মানে কত 1/m হবে, m কেটে গেল না, -5 এর স্কোয়ার হবে -2, তো 5 এর স্কোয়ার কত হবে 25 হবে না, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে -2, তো কত হয়ে যাবে 23। তাহলে হয়ে গেল না LHS ইকুয়াল টু RHS PROVED প্রুভড। কি বোঝাতে পারছি কি পারছি না তোদের, ভালো করে বোঝাতে পারলাম। তারপরে কত দাগের অঙ্ক, সি দাগের দুটো অঙ্ক বলেছে না, তো সি এর এক দাগের, সি দাগের কি বলে দিয়েছে আমাকে বল, p-1/p ইকুয়াল টু m বলেছে। কি কি জানতে চেয়েছে, দুটো অঙ্ক আছে না, এক দাগের আর 2 দাগের। তাহলে এক দাগের অঙ্ক কি লিখবো LHS, কি বলেছে বল, হ্যাঁ p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার লিখ বলেছে। তাহলে এখানে বলতো মাইনাসের সূত্র করব না প্লাসের, যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে, তাহলে এখানে প্লাসের বদলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, হবে কি হবে না? তাহলে কি হয়ে যাবে p-1/p এর হোল স্কোয়ার, এখানে প্লাস 2ab হবে কি হবে না? তার পি কেটে গেল, কাটলো, এটার মান তো বলে দিয়েছে, কি বলেছে m এর স্কোয়ার হবে, আর +2, দেখ মিলে গেছে না। LHS ইকুয়াল টু RHS PROVED প্রুভড হলো। তারপরে কত দাগের অঙ্ক, এটারই 2 দাগ না, কি বলেছে 2 দাগ, p প্লাস, কি বলেছে LHS, কি বলেছে p+1/p এর হোল স্কোয়ার বলেছে না, কিন্তু আমাদের কি জানছি আমরা a+b হোল স্কোয়ারের সূত্র জানি না, কি জানি a+b হোল স্কোয়ারের সূত্র কি জানি a - b হোল স্কোয়ার প্লাস 4ab, জানা আছে কি নাই? হ্যাঁ, যাদের সূত্র মুখস্থ আছে তাদের অবশ্যই জানা আছে, আর যাদের সূত্র মুখস্থ নাই তাদের এইগুলো কি বুঝতে একটু অসুবিধাই হবে। তাহলে p-1/p এর হোল স্কোয়ার প্লাস 4ab হবে কি হবে না? তাহলে এটার মানে কত বলে দিয়েছে m না,
তাহলে এম এর স্কোয়ার পি পি কেটে গেল, তাহলে কি হয়ে যাবে +4 মিলে গেছে না। তাহলে কি হবে এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস প্রুফ PROVED। বুঝাতে পারলাম কি পারলাম না? কার কোথাও সমস্যা হচ্ছে? এগুলা অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে, আর তার জন্য তোদের কি করতে হবে, অঙ্ক বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। তারপরে কত দাগ অঙ্ক হবে? 13 সি দাগের অঙ্ক। 13 আরে এ বি হলো, ও সি এখানে আছে, তাহলে কত হবে 13 ডি দাগ। ডি দাগের কি বলেছে? এ প্লাস বি ইকুয়াল টু কত বলেছে? 5। কি বলেছে? এ প্লাস বি ইকুয়াল টু কত বলেছে? 5। আর কি বলেছে? এ মাইনাস বি ইকুয়াল টু কত বলেছে? 1 বলে দিয়েছে না। তো বলেছে দেখাই যে, তার মানে কি লিখবো আমরা? এল এইচ এস কি বলেছে বল? 8 এ বি বলেছে না। আর কি বলেছে? ব্র্যাকেটে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলেছে না। তাহলে এখান থেকে আমি 8কে আমি লিখতে পারি না 4 এ বি ইন্টু 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখতো 8কেই শুধু ভেঙে দিয়েছি, 4 দুগুণ 8 হবে কি হবে না? তাহলে এইটুকুনটাকে আমি আলাদা নজরে দেখব, আর এইটুকুনটাকে আমি আলাদা নজরে দেখব। দেখতো এটা কার সূত্র হয়ে যাচ্ছে? 4ab সূত্র হচ্ছে না। তো 4ab সূত্র আমরা কি জানি বল? 4ab সূত্র কি জানি রে? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। জানা আছে কি জানা নাই? এইটুকুন মানে 4ab হয়ে গেল, হলো কি হলো না? এইটুকুন মানে কি হয়ে গেল? 4ab। আবার দেখতো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমাদের জানা আছে কি নাই? হ্যাঁ আছে। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। জানা আছে কি নাই সূত্র? এই জন্য আমি কি করেছি, রোজ রোজ সূত্র লেখাচ্ছি। এবার বুঝতে পারছিস প্রত্যেক দিন আমি কেন সূত্র লেখাচ্ছিলাম? কি বোঝা যাচ্ছে? এবার সূত্র যাদের মুখস্থ থাকতো না, তো এটা অঙ্ক বুঝতে পারতিস না। অনেক কঠিন লাগতো, অনেক জটিল লাগতো, অনেক ভারী লাগতো। লাগতো কি লাগতো না? তাহলে কি করতে হবে? এ প্লাস বি এর মান তো আমাকে বলে দিয়েছে কত? 5 এর স্কোয়ার বলেছে না। আর এ মাইনাস বি এর মান কত বলেছে? 1 এর স্কোয়ার বলেছে কি বলেনি রে? আবার এ প্লাস বি এর মান কত বলেছে? 5 এর স্কোয়ার। আবার কি বলেছে? এ মাইনাস বি এর মানও বলে দিয়েছে। তো 5 এর স্কোয়ার কত হবে? 25 মাইনাস 1 হবে কি হবে না? আর 5 এর স্কোয়ার কত হবে? 5 এর স্কোয়ার হয়ে যাবে 25 আর প্লাস 1 হবে কি হবে না? তো 25 থেকে একবার দিলে কত? 24 আর 25 আর 1 গুণ করলে 26। তো গুণ করে তোরা বসিয়ে দিতে পারবি। আর যারা অনলাইনে দেখবি তারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবি, ঠিক আছে? তারপরে কত দাগের অঙ্ক হবে? কত দাগের রে? ই দাগের অঙ্ক। কত দাগের? তাহলে এখানে কি লিখে দিতে হবে? মিলে গেলে লিখে দিতে হবে লাস্টে এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস। কি লিখে দিতে হবে? প্রুফড লিখতে হবে কি হবে না? এবার কত দাগের অঙ্ক হবে? ই দাগের অঙ্ক এত ছোট্ট জায়গায় করব, ঠিক আছে? কি বলেছে? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 আর এক্স ওয়াই ইকুয়াল টু কত বলে? 4। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান জানতে চেয়েছে। তাহলে ই দাগের অঙ্ক কি বলে দিয়েছে আমাকে? এক্স মাইনাস ওয়াই কত? এক্স মাইনাস ওয়াই বলে দিয়েছে 3। আর কি বলেছে? এক্স ওয়াই এর মান কত বলেছে? হ্যাঁ 28। প্রদত্ত রাশি মান জানতে চেয়েছে বলে প্রদত্ত রাশি। আর যদি প্রমাণ করো তাহলে কি লিখতাম? এল এইচ এস অথবা আর এইচ এস। কি বলেছে? এক্স স্কোয়ার প্লাস
ওয়াই স্কোয়ার না, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাসের মান দেওয়া আছে না, তো মাইনাসের সূত্র বসাবো, তাহলে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, হবে কি হবে না? এক্স মাইনাস ওয়াই এর মান কত বলেছে? 3 স্কোয়ার, আর 2 ইন্টু এক্স ওয়াই এর মান কত বলেছে? 28, তো 3 স্কোয়ার কত? 9 প্লাস 28 দুগুণা কত হবে? 56, তো 9 আর 56 কত হবে? 63। হ্যাঁ হ্যাঁ, কত হবে রে? 65 হবে। কত হবে? 65। কি বোঝাতে পারলাম? তাহলে আমি 13 দাগের কতটা অঙ্ক করালাম? 5টা অঙ্ক। এই 5টা অঙ্কতে কারো কোনো সমস্যা আছে? যদি থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারি যে কোন একটা লাইন আমাকে বল যে এই লাইনটা আরেকবার বুঝিয়ে দে, তো আমি আবার বুঝিয়ে দিব। কি কোনো লাইন সমস্যা আছে অঙ্কতে? এটা গুণ করে তো বসাতে পারবি, পারবি কি পারবি না রে? হ্যাঁ, করে ফেল। তাহলে এবার আমরা কত দাগের অঙ্কগুলা করব? 14। ঠিক তো? 14 অঙ্কগুলো কি বলেছে? দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। মনে কর 25 লেখা আছে। কি লেখা আছে? 25। এটাকে বলছে দুটি বর্গের সমষ্টি আকারে লিখতে বলেছে। 25 মানে কি লিখতে পারি? 9 প্লাস 16 লিখতে পারি কি পারি না? হ্যাঁ, তো 9 মানে কি লিখতে পারি? 3 স্কোয়ার লিখতে পারি। আর কি লিখতে পারি? 4 স্কোয়ার লিখতে পারি কি পারি না? কেউ লিখলো 25 না লিখে 25 মানে এটা লিখতে পারবে অবশ্যই। কি লিখতে পারবে? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার লিখতে পারবে কি পারবে না? এটাই হয়ে গেল দুটি বর্গের সমষ্টি রূপে। এটা কি আছে? এটা একটা বর্গ আছে না, 3 স্কোয়ার মানে কি 3 বর্গ। এটা কি আছে? 4 বর্গ আছে কি নাই? এদের কি বলেছে? সমষ্টি আকারে, মানে সমষ্টি মানে যোগ। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে আমাকে এই রকম আকারে প্রকাশ করতে বলেছে। কত দাগের অঙ্কগুলো? 14 দাগের অঙ্ক। তাহলে 14 দাগের অঙ্ক কত আছে? 14 কি অঙ্ক আছে? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে কি নাই রে? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা সূত্র পড়েছি তো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়েছি কি পড়েনি? হ্যাঁ, কি পড়েছি বল? এ প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ, প্লাস হবে না মাইনাস? হ্যাঁ, প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। হলো কি হলো না? দেখতো এটা এর স্কোয়ারের আকারে, আবার এটার স্কোয়ার আকারে, বর্গ আকারে প্রকাশ করলাম কি করলাম না? এরকমই তো করেছি। 3 স্কোয়ার 4 স্কোয়ার, এখানে এ প্লাস বি হোল, বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, তারপরে 2 দাগের অঙ্ক এইটুকুনটাই করতে হবে। তারপরে কি বলেছে? 50 এক্স স্কোয়ার প্লাস 18y স্কোয়ার। এখান থেকে দেখতো 2 কমন চলে যাবে না? 2 কমন চলে গেলে কি হয়ে যায়? 25 এক্স স্কোয়ার হবে প্লাস 9y স্কোয়ার, হবে কি হবে না? দেখ, 2 কমন নিলাম মানে কি 50কে 2 দিয়ে ভাগ করলাম তো 25 হলো, বা যদি গুণ করি তাহলে কত হবে? 25 দুগুণা 50 এক্স স্কোয়ার, হবে কি হবে না? আবার যদি আমি 9 দিয়ে গুণ করি তাহলে 9 দুগুণা 18 ওয়াই স্কোয়ার হবে। তার মানে কি করেছি? আমি কমন নিয়েছি। আবার এটাকে লিখতে পারি 2, 25 মানে কি লিখতে পারি? 5 এক্স এর হোল স্কোয়ার প্লাস 3y এর হোল স্কোয়ার লিখতে পারি কি পারি না? দেখতো আবার সূত্র হয়ে গেল না? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখনই তো করলাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস, কার সূত্র হচ্ছে এটা? এ প্লাস বি হোল স্কোয়ার
প্লাস এ মাইনাস এ বলতে কি 5x এর প্লাস মাইনাস 3y এর হোল স্কোয়ার। বোঝাতে পারলাম কি পারলাম না? যাদের সূত্র মুখস্থ আছে তারা সহজেই বুঝতে পারবি, আর যাদের সূত্র মুখস্থ নাই তারা বুঝতে পারবি না। তারপর কি বলেছে 3 দাগের অঙ্ক, এ স্কোয়ার কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2 এসি মাইনাস বিডি আছে কি নাই? দেখ সহজ অঙ্ক আছে, যা আছে লিখে দে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আছে, এটাকে দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? প্লাস 2ac হবে, প্লাস মাইনাসে মাইনাস 2bd হবে কি হবে না? এবার দেখ এ স্কোয়ার লিখলাম আর এসিটাকে লিখলাম, তাহলে এ স্কোয়ার লিখেছি এসি লিখেছি, তাহলে এখানে আবার সি স্কোয়ার লিখে দিলাম, লিখলাম। আবার প্লাস কি লিখবো, বি স্কোয়ার লিখলাম, আবার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার। যা আছে সব কিছু একই আছে, শুধু ওদের পজিশন চেঞ্জ করেছি, মানে স্থান পরিবর্তন করেছি, শুধু করেছি না। 2ac এখানে ছিল, ওকে সেকেন্ডে নিয়ে চলে এসেছি। 2bd লাস্টে ছিল, এখানে নিয়ে চলে এসেছি। ডি স্কোয়ার মাঝখানে ছিল, তো এখানে নিয়ে চলে এসেছি। এনেছি কি আনেনি? বি স্কোয়ার এখানে ছিল, এখানে নিয়ে চলে এসেছি। শুধু কি করেছি, তাদের পজিশন চেঞ্জ করেছি। তাহলে এখান থেকে দেখতো কার সূত্র হচ্ছে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কার সূত্র এটুকুনটা? এ প্লাস বি হোল স্কোয়ার। বি বলতে সি এর হোল স্কোয়ার হবে, এখানে প্লাস আছে তো প্লাস থাক। এখানে কার সূত্র হবে এটা? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস ডি স্কোয়ার। কার সূত্র? এ বলতে বি আর এর হোল স্কোয়ার। হবে কি হবে না? দেখতো সেম আকারে প্রকাশ হচ্ছে, প্রথমটার মতন দ্বিতীয়টা যেরকম স্কোয়ার আকারে প্রকাশ হলো কি হলো না? হলো। ঠিক আছে, তাহলে 14 দাগের কতটা অঙ্ক ছিল? 3টা অঙ্ক ছিল। 3টা অঙ্ক কি করেছি আমরা? সুন্দরভাবে করে ফেলেছি। এবার আমরা কত দাগের অঙ্কগুলো করব? 15। ঠিক আছে, কারো কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কোনো জায়গায়? যদি হয়ে থাকে তাহলে আমাকে বলতে পারিস। কিন্তু যাদের সূত্র মুখস্থ নাই তাদের হয়তো অনেকগুলো সমস্যা হতে পারে, আবার নাও হতে পারে, কারণ আমি সূত্রগুলা লিখিয়েই দিচ্ছি। অঙ্ক করাবার সময় লিখছি না? লিখছি কি লিখছি না রে? তাহলে এবার কত দাগের অঙ্ক হবে? 15-র 1 দাগের। ঠিক তো? কত দাগের? 15-র 1 দাগ। কি বলেছে? টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যা মালা হবে। তাহলে প্রশ্ন কি আছে? প্রশ্ন আছে কি বল? এক্স স্কোয়ার মাইনাস টি এক্স 1/4 আছে কি নাই? তো এটাকে কি লিখতে পারি আমি? এক্স স্কোয়ার মাইনাস 2, এ মানে কি এক্স, বি মানে জানা আছে কি নাই, তাহলে প্লাস বি মানে কি হবে? 1/2 এর হোল স্কোয়ার। তাহলে বি মানে জেনে গেলাম না, 1/2 হলো কি হলো না? তাহলে এখানে দেখতো কেটে হবে না, বা এরকম লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস কি হবে রে, 2 তো কেটে যাবে, মানে টি এর মান কত হবে? তাহলে 2 কেটে যাবে, তো কাটবে না। তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে কি হবে না? দেখ, তাহলে এটা কার সূত্র হচ্ছে বলতো? এক্স স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে না? তো দেখতো এখানে এখানে এটা আছে না, তাহলে এখানে এটাও আছে, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। কার সূত্র হয়ে যাচ্ছে? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি হচ্ছে না? তো এই যে টি এক্স কি লিখছি? টি এক্স ইকুয়াল টু কি লিখতে পারি? 2 ইন্টু
এক্স ইন্টু 1/2 লিখতে পারি। তো 2 তো এমনি কেটে যাবে, কাটবে না। এক্স আর এক্সও কেটে যাবে, কাটবে না। তাহলে টি এর মান কত পাচ্ছি? 1 পাচ্ছি। পাচ্ছি কি পাচ্ছি না? এইভাবেও করতে পারিস, কিংবা এখান থেকে ডাইরেক্ট উত্তর টি এর লিখেও দিতে পারিস। বের করলাম। তারপর কি আছে বল, এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা মালা হবে, লিখি। তো 2 দাগের অঙ্ক কি বলেছে? এ স্কোয়ার প্লাস 4 আছে না, এর সাথে কত যোগ করলে আমি কি পাবো? এটা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে আমি কি পূর্ণবর্গ করলে কি হবে? এ স্কোয়ার প্লাস 2 এ বি মানে জানা আছে? জানা নাই। তাহলে এটাকে যদি 2 এর স্কোয়ার করি তাহলে বি মানে কত পেলাম? হ্যাঁ, স্কোয়ার করানো হবে, বি মানে তো এটাই। তাহলে এখানে কি যোগ করতে হচ্ছে দেখতো এক্সট্রা করে। তাহলে এ স্কোয়ার প্লাস, এটা আলাদা করে লিখতে গেলে কি হয়েছে? এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে কত হচ্ছে? এটা 2 দুগুণা 4 এ হবে। তাহলে এখানে লিখে দিতে পারিস প্লাস, এটা কার সূত্র হয়ে যাচ্ছে বল? এ প্লাস বি এর হোল স্কোয়ার হচ্ছে। তাহলে এক্সট্রা করে কি যোগ করেছি? এটা 4a যোগ করেছি না? তাহলে কি লিখবো? তো হে 4a যোগ করলে কি হয়ে যাবে? পূর্ণবর্গ সংখ্যা মালা হবে। ঠিক আছে, উত্তরগুলা মিলাচ্ছিস কেউ? তারপরে 3 দাগের কি বলেছে? যে এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ, হলে এ ও বি এর মান কত হবে? দেখ কি বলেছে। এ কত দাগের অঙ্ক? 3 দাগের অঙ্ক। কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 9 ইন্টু 11 আছে না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি লিখতে পারি রে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি। আবার 11 ইন্টু 9 আছে না? 11 মানে কি লিখতে পারি? 10 প্লাস 1, আর 9 মানে কি? 10 মাইনাস 1 লিখতে পারি। তাহলে এখান থেকে কি হয়ে যাবে? এ মানে কি হয়ে যাবে? 10, আর বি মানে কি হয়ে যাবে? 1। হবে কি হবে না? হবে। আরে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে না? এখানে কি আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ এর জায়গায় কত আছে? 10, আর বি এর জায়গায় কত আছে? 1। এর জায়গায় কত আছে? 10, বি এর জায়গায় 1। কি বুঝতে পারলাম? তারপরে কত দাগের অঙ্ক? 4 দাগের অঙ্ক আছে না? অভেদটি সমীকরণ যুক্তি সহ লিখি। কি আছে? যুক্তি দিতে বলছে না? কি আছে? তাহলে 4 দাগের অঙ্ক এবার। 4 দাগের অঙ্ক কি আছে? এক্স প্লাস ওয়াই এর কি? এখানে এল এইচ এস লিখে দে তো। কি বলছি? এল এইচ এস করে দে। কি আছে এল এইচ এস? এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার আছে। মাইনাস কি আছে? এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার আছে। কিরে তোরা কি খাস্তি হয়ে গেলি? তো রিপ্লাই কেন আসছে না? এটা কার সূত্র বল? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কার সূত্র এটা? 4ab সূত্র। 4 মানে 4, এ মানে এ, আর বি মানে বি। তাহলে মিলে গেছে না? তাহলে এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস, প্রুভড। এত সহজ অঙ্ক তোদের বুঝতে এত সময় লাগছে, আর সূত্র কেউ ধরতে পারছি না এটা কার সূত্র। প্রত্যেক দিন কি সূত্র লিখছিস? কিভাবে লিখছিস? পাগলের মতন। তার বলছে শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক ও ঋণাত্মক মানের জন্য
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান সর্বদাই কি হবে? ধনাত্মক হবে। কিরকম বুঝিয়ে দিচ্ছি দেখ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলেছে না, এক্স বলছে দেখ, যদি এক্স এর মান আমি 1 ধরি, আর এক্স এর মান কি ধরি 1, আর ওয়াই এর মান 1 ধরলাম পজিটিভ আছে মানে কি আছে প্লাস বালা মান ধরিস, তাহলে 1 এর স্কোয়ার কত হবে? এরকমই হবে না? তো 1 + 1 তো প্লাসই হবে। আবার যদি ভাবি যে আমি কি বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলেছে, কেউ ভাবছে যে আমি এক্স এর মান যদি আমি -2 ধরি আর ওয়াই এর মান যদি -3 ধরি, তবুও কি হবে? ধনাত্মক হবে। কিভাবে? এক্স এর মান -2 এর হোল স্কোয়ার লিখলাম, আর ওয়াই স্কোয়ার মানে কত? ওয়াই এর মান কত? -3 এর হোল স্কোয়ার লিখলাম। তো 2 স্কোয়ার কত হবে? 4, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে 9। তো কি হবে? 9 9 4 13। তো ধনাত্মক মানই আসছে না। যাই মান বসা না কেন, যে মান বসা না কেন, যেটা খুশি মান বসা না কেন, প্রত্যেকটা মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি বসানোর পরে কি আসবে? উত্তরটা প্লাসেই উত্তর আসবে, মানে ধনাত্মকেই উত্তরটা আসবে। ঠিক আছে কি নাই? সুন্দর করে অঙ্কগুলা করে নে। তাহলে আমরা কত দাগের অঙ্কগুলো করলাম? আমরা 13-র 5টা অঙ্ক করলাম, 14-র 3টা অঙ্ক করলাম, 15-র 5টা অঙ্ক করলাম। এবার আমাদের 16 দাগের অঙ্কগুলো করব আমরা। ঠিক আছে, 16 দাগে কি আছে? সমাধান করি বলতে এখান থেকে সমীকরণ দেওয়া আছে, আর এগুলা সমীকরণ থেকে কি করতে হবে? আমাকে এক্স এর মান বের করতে হবে। ঠিক আছে, যেমন 16-র 1 দাগের অঙ্ক কি আছে বল? 16-র 1 দাগের অঙ্ক কি আছে রে? হ্যাঁ, 6x 72। তাহলে 6 এবারে কি আছে? এক্স এর সাথে গুণ আছে, ওপারে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে না? তাহলে ভাগ করলে কাটাকাটি কত হবে? 5 12 60, 6 12 72, তাহলে কত হবে? 72 হয়ে গেল না? 2 দাগের অঙ্ক কি আছে? 9x + 2 = 20। এগুলা সহজ অঙ্ক, নিজে নিজে পারা উচিত ছিল। তাহলে 9x + 2 আছে, ওপারে গেলে কি হয়ে যাবে? 20 - 2 হবে। তো 9x, তো 20 থেকে 2 বাদ দিলে 18। আর কত হবে? এই 9 গুণ আছে, ওপারে গেলে কি হয়ে যাবে? ভাগ। তাহলে 9 1 কে 9, 9 2 18। তাহলে এক্স এর মান কত পেলাম? 2। তারপরে 3 দাগের অঙ্ক কি বলেছে? 4x - 2x + 3 -4x আছে না? তো 4x আছে, -2x আছে, এবারে মাইনাস আছে 4x না, এবারে আসলে কি হয়ে যাবে? +4x হবে 9। এবারে 3 যোগ আছে, ওপারে গেলে কি হয়ে যাবে? বিয়োগ হবে কি হবে না? দেখ, এটার সামনে কিছু নাই মানে প্লাস আছে, এটার সামনেও প্লাস আছে, আর চিহ্ন যদি একই থাকে তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। 4 আর 4 যোগ করলে কত হবে? 8x। 8x থেকে 2x বাদ দিলে কত হবে? 6x। তাহলে কি হয়ে গেল? 6x হয়ে গেল। 9 থেকে 3 বাদ দিলে কত হবে? 6। তো 6 গুণ আছে, ওপারে গেলে কি হয়ে গেল? ভাগ। তাহলে 1 হয়ে গেল। 6 কে 6 দিয়ে ভাগ করলে তাহলে এক্স এর মান কত পেলাম? আমি 1 পেলাম। কে এক্স স্কোয়ার বলছিলিস? আইডিয়াতে বলছিস নাকি? তারপরে কত দাগের অঙ্ক? 4 দাগের অঙ্ক। কত দাগের? 4 দাগের। কি বলেছে 4 দাগের অঙ্ক? x/4 3 কি যে বলছে? 3 পূর্ণ আছে না? 3 1/2। তারপরে -x/3 হলো। তো প্রত্যেকটা x বালাকে ওপারে এপারে নিয়ে চলে আসছে, তাহলে x/2 আছে, লিখে x/ কত আছে? 4 - x/ কত আছে?
টু আছে, আবার এবারে মাইনাস আছে, এবার আসলে কি হয়ে গেল +x/3। এটাকে পূর্ণ ভাঙলে কত হবে, নিচে 2, 3 দুগুণা 6 আর একে 7। কেউ আছিস যে পূর্ণ এখনো ভাঙতে পারছিস না? আছিস? নাই। তাহলে 4 2 আর 3 এর কি করবো, লসাগু কবারে যাবে, 2 বারে হবে, আর যাবে কিছু দিয়ে যাবে না, 2 4 3 4 তো লসাগু কত হলো, 12 হয়ে গেল, হলো না? 4 কে 4 পড়বো, 12 কবারে পাবো, 4 কে 4 পড়বো, 12 কবারে পাবো, 3 বারে পাবো, পাবো কি পাবো না, পাবো। তাহলে 4 কে 4 3 4 12, তাহলে 3 বারে পেলাম না। এই 3টাকে কি করব, x দিয়ে গুণ করলে কত হবে, 3x হবে। 2 কে 2 পড়বো, 12 কবারে পাবো, 6 বারে, কবারে, তাহলে 6 দিয়ে গুণ করলে কত হবে, 6x হবে, প্লাস 3 কে 3 পড়বো, হ্যাঁ 4 দিয়ে গুণ করবো, তাহলে 4x। কেউ আছিস যে এগুলো অঙ্ক বুঝতে পারছিস না? হলো? তারপর আরে সমান চিহ্নের বাঁ দিকের কাজ আলাদা, ডান দিকের কাজ আলাদা করতে হবে। তাহলে নিচে 12 আছে না, 12, তো এখানে 3x আছে আর এখানে +4x, যোগ করলে কত, 7x। আর 7x থেকে যদি 6x বাদ দিই তাহলে কত হবে, 1x, মানে x। আর এখানে কি হয়ে গেল, 7/2 হবে কি হবে না, হবে। এবার কি করতে হবে, কোনাকুনি গুণ করতে হবে না, এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ। তাহলে গুণ করলে কত হবে, 2 আর x গুণ করলে কি হয়ে যাবে, 2x। আর 12 আর 7 গুণ করলে কি হয়ে যাবে, 12 গুণিত 7 আকারে রেখে দিলাম, ঠিক তো? এবার কি 2 গুণ আছে, ওপারে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, কি হয়ে যাবে, ভাগ। তাহলে 2 দিয়ে কত হবে, 6 হবে কি হবে না, হবে। তাহলে x = কত হয়ে গেল, 6 7 42। কেউ আছিস যে এটা অঙ্ক বুঝতে পারিস নি? পেরে নিয়েছিস? এগুলো অঙ্ক করতে হবে না দেখে, বিনা প্র্যাকটিস ছাড়াই করতে হবে, তবে ভাববো যে অঙ্ক শিখছিস, আর নাহলে তো আর বললাম না। কি আছে বল পরের প্রশ্ন, 2x - 5 দ্বিতীয় বন্ধনী, হ্যাঁ 7 আবার ব্র্যাকেট x - 6, তারপরে +3x, কোনটা বন্ধনী, ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে -28 = এরকম, ঠিক আছে? তাহলে এখানে দেখতো 28, এপারে কি আছে, বিয়োগ আছে, ওপারে চলে গেলে কি হয়ে যাবে, বিয়োগ আছে, ওপারে গেলে কি হয়ে যাবে, কে বলছে ভাগ রে, মানে কিচ্ছু শিখছিস না এখানে এসে। এখানে এবার কি করব, 2x আছে যেরকম লিখে দিলাম, -7, এটাকে ব্র্যাকেট তুলে দিলে কি হয়ে যায়, -x হবে, মাইনাস মাইনাসে +6 আর প্লাস কি আছে, 3x আছে না, সমান চিহ্ন একটু উপরে করে দে, হলো? তাহলে এখানে ভিতরে কি করব, যোগ বিয়োগ করে নিব। তাহলে 2x - 5 হলো কি হলো না, 7। তাহলে কি হয়ে যাবে, 7 লিখে লাভ নাই, দেখ 6 আর 7 যোগ করে কত হবে, 6 আর 7 যোগ করে হয়ে যাবে 13, হবে কি হবে না? তারপরে -x আছে আর +3x আছে, তার মানে যোগ করব না বিয়োগ, বিয়োগ করব, কারণ চিহ্ন যদি আলাদা থাকে তাহলে কি করতে হবে, আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 3x থেকে x বাদ দিলে কি হয়ে যাবে, 2x, কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস প্লাস আছে বলে প্লাস। আর এদিকে যোগ করলে কত হবে, 8 আর 9 17, আর 2 3 5 1 6 67। ঠিক আছে? করে তোদের রিপ্লাই কেন আসছে না, অঙ্ক কি বুঝতে পারছিস না? তাহলে চপটা মনে খাইনি টাইনি খেয়ে আসছে। এটা গুণ করে দিব, এবার কত হবে, 5 13 65 হবে কি হবে না? আবার গুণ করলে কত হবে, 5 2 প্লাস মাইনাসে মাইনাস 10x হবে আর 67। এবার দেখতো -65 আছে, ওপারে চলে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? তাহলে 2x মাইনাস, দেখতো এখানে 2x প্লাস আছে আর এখানে -10x আছে, যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, হ্যাঁ
বিয়োগ করতে হবে, কারণ চিহ্ন আলাদা আছে। তাই 10x থেকে 2x বাদ দিলে কত হবে? 8x। বড় সংখ্যার আগে মাইনাস বলে মাইনাস হলো। আর 67 আছে, এপারে মাইনাস 65 আছে, এপারে আসলে প্লাস 65। কারো কোথাও সমস্যা? তো যোগ করলে কত হবে? 7 5 13 হবে। আর 6 আর 6 12 1 13। তাহলে x ইকুয়াল টু কি হয়ে যাবে? -8 ওপারে চলে যাবে, তাহলে 133/8 হবে। এই যে মাইনাসটা এপারে নিয়ে চলে এসেছি, ভাগ হয়ে এসছে, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে? ভাগ করতো 133-কে কত দিয়ে ভাগ করব? 8 দিয়ে। কবারে যাবে? 8 1 8, নামবে কত? 5 53, 6 8 48 হবে। আর কত হবে? 5। তাহলে কি হয়ে যাচ্ছে? 16 পূর্ণ, দেখ উত্তর মিলেছে কিনা, -16 পূর্ণ 5/8 মিলেছে। কে? -16 আছে, মিলছে না? না তাহলে এখানে কি হয়েছে? এখানে শুধু ক্যালকুলেশন ভুল হয়েছে। কি হয়েছে এখানে? তাহলে 32 হয়ে যাবে। কত হবে? 32 হবে। তাহলে এখানেও কি করে দিব? 32। তো কাটাকাটি করব, কবারে যাবে? 2 বারে 4 হবে, হবে না? আর এখানে কত হবে কাটাকাটি করলে? 6 আবার 6 হবে কি হবে না রে? আবার 2 দিয়ে কাট, কত হবে? 2 আর এটা কত হবে? 33 হবে। তাহলে আমি কি পাচ্ছি এখানে? -33/33 কত পাচ্ছি? 2 পাচ্ছি। তাহলে x ইকুয়াল টু কত হয়ে গেল? -16 পূর্ণ 1/2 হবে। ঠিক আছে, ঠিক আছে। তারপরে কত দাগের অঙ্ক? লাস্ট 6 দাগের অঙ্ক। এগুলো অঙ্ক আগে করে নে, তারপরে একটা অঙ্ক থাকবে বাড়তিতে।